শীত জাহান্নাম থেকে আসে, বলেন কোত্থেকে আসে? প্রচণ্ড শীত হলো জাহান্নামের একটা শ্বাস, প্রচণ্ড গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। আমাদের বাংলাদেশে ঢাকা শহরে যায় দেখবেন, রেল স্টেশনে গেলে দেখবেন হাজার হাজার বাচ্চা, যার মা নাই বাবা নাই, বাড়িঘর ছাড়া শীতের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমলা কামলা যারা কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণ থেকে চুরি করে খায়, তাদের জন্য রাজুকের প্লট বরাদ্দ দেয়, এমন দুর্নীতি দেশে আছে না? না, হেতে সরকারি চাকরি করে কোটি কোটি টাকা কামাই করে ঘুষ খায়, হেতের জন্য রাজুকের প্লট বরাদ্দ। এ কথা সত্য না মিথ্যা? আর রেল স্টেশনে যায় দেখেন বাচ্চারা, পোশাক নাই, মা নাই, বাপ নাই, থাকার জায়গা নাই, তাদের জন্য কোনো আশ্রয় কেন্দ্র না খুলে দুর্নীতিবাজদের জন্য রাজুকের প্লট বরাদ্দ দেওয়া, জমি বরাদ্দ দেওয়া, এর চেয়ে বড় দুর্নীতিতে পৃথিবীতে আর কিছু হতে পারে না। তামসা চলতেছে। কি চলতেছে? তামসা। এই সিস্টেমগুলি যারা আবিষ্কার করে, প্রত্যেকটা রাগব বোয়াল, আল্লাহর আদালতে তাদেরকে হিসাব দিতে হবে। বিরাট বড় একটা ফ্যাক্টরি দিয়ে নদীর পানি নষ্ট করতেছে, অক্সিজেন নষ্ট করতেছে, পরিবেশ নষ্ট করতেছে, গাছপালা নষ্ট করে দিচ্ছে, তাদের ব্যাপারে কোনো কি নাই, ব্যবস্থা নাই। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সে তার ব্যাটারিটা কারেন্ট দিয়ে চার্জ দিবে, কয় কারেন্ট খাইয়ে ফেলছে বেশি। কথা কি ঠিক বললাম? ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেওয়ার ইচ্ছা নাই, ওই টাকা দিয়ে বিদেশ করে, মাছ করে, মাস্তি করে, তার বিরুদ্ধে কোনো বিচার নাই, তার বিরুদ্ধে কোনো প্রতিকার নাই। কিন্তু একজন মানুষ 5,000 টাকা দিয়া রাস্তার পাশে একটা দোকান দিছে, তারে কিভাবে ধরা যায় গলা টিপে, সেই চিন্তা যখন প্রশাসন করে, বুঝতে হবে এই প্রশাসনের আল্লাহর ভয় নাই। আমি কমরাপুর রেল স্টেশনের ঠিক উল্টা দিকে রাস্তাটায় ফুটপাতের মধ্যে একদিন রাতের বেলা আমি আসতেছিলাম, কোত্থেকে আমার মনে নাই, তো একটা চাদরের নিচে কি জানি নড়াচড়া করে, চাদরটা একটু বড় পাতলা চাদর। আমি মনে করছি এটার নিচে 2টা বাচ্চা বোধহয় আছে, দুষ্টামি করে। আমার খুব কিউরিসিটি জাগলো যে একটু দেখি তো এখানে কয়টা বাচ্চা লড়াচড়া করে, কেন মারামারি লাগলো নি। কি শীত, তখন শৈত্যপ্রবাহ চলতেছিল। আমি যখন চাদরটা টান দিছি, আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমি চাদরটা টান দিয়ে দেখি 7টা অথবা 9টা বাচ্চা একটা চাদরের নিচে। এত কষ্ট পাইলাম, নিচে বস্তা বিছায়া রাখছে, একটা চাদরের নিচে 7টা বাচ্চা। আপনি চিন্তা করতে পারেন, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক কি নাই, অথচ আমলা কামলারে ফ্ল্যাট দেয়, প্লট দেয়। তো রাষ্ট্র কি তোর আব্বার? দেশ কি তোমার বাবার? দেশ কার? এটা আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব তো আল্লাহর। কি তামসা চলতেছে? এই জন্য তাদেরকে আশ্রয়হীনকে আশ্রয় দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে কেন খাবার দিলা না, খাদ্য দিলা না? আমি বস্ত্রহীন ছিলাম, তুমি কেন আমাকে বস্ত্র দিলা না? আমি অসুস্থ ছিলাম, তুমি কেন আমাকে সেবা দিলা না? মনোযোগ আছে? কথাগুলা কে বলবে? স্বয়ং আল্লাহ, সোজা কথা নয়। স্বয়ং আল্লাহ বলবেন, ও বান্দা, আমি বস্ত্রহীন ছিলাম, তুই আমারে পোশাক দিলি না। আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা করলি না। আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাবার দিলি না। বান্দারা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, এই গুণাবলী তো আপনার মধ্যে নাই। আপনার তো ক্ষুধা নাই, আপনি তো খান না,
আপনি তো পোশাক পরেন না, আপনার তো পোশাকের কোনো দরকার নেই। ও আল্লাহ, আপনি তো অসুস্থ হন না, এই সবগুলোই তো আপনার তৈরি করা সৃষ্টি। এবার আল্লাহ বলবেন, বান্দা তোর আশেপাশে কত লোক বস্ত্রহীন অবস্থায় ছিল, শীতে কাঁপতেছিল, তুই যদি তারে বস্ত্র দিতি আমাকে দেওয়ার মতোই হতো, তুই যদি তাকে অসুস্থ লোকের সেবা করতি আমাকে করাটাই হতো, তুই যদি আশ্রয় দিতি আমাকে, খাদ্য দিতি ক্ষুধার্তকে আমাকে দেওয়াটাই হতো। মনোযোগ দিয়ে শোনেন, মোল্লা নাজিম হুজুরের বাসায় কম্বলের কোনো অভাব নাই। বিদেশ থেকে আসার সময় তার জন্য আপনি উল্টা আরেকটা কম্বল নিয়ে আসেন, কিন্তু আপনার গ্রামে একটা অসুস্থ লোক যাওয়ার ঘরের ভেন্টিলেশন ব্যবস্থা ভালো নাই, জানালা নাই, দরজা নাই, পর্দা নাই, শীতে কাঁপে ওই লোকটাকে একটা কম্বল দিতে পারেন নাই। মানবতা আপনি বুঝেন নাই, ইসলামও আপনি বুঝেন নাই। তার মানে আপনি তেলওয়ালার মাথায় তেল দিলেন, যার মাথায় তেল নাই তার দিকে আপনি দৃষ্টি দিতে পারেন নাই। কথা কি বুঝাইতে পারলাম? আপনি বিদেশ থেকে আসছেন, আপনি যাদের ঘরে কম্বল আছে হেদের জন্য কম্বল নিয়েই, নামাজের মুসল্লা আমার অভাব নাই, কিন্তু আপনি আমাকেই দিতেছেন, কিন্তু যার নাই তার এনে দেওয়া দরকার। আপনার ঝুমুরে এমনও লোক আছে শীতে কাঁপে, তার ঘরে একটা ভালো গরম কাপড় নাই। আপনার আশেপাশে যারা শুনছেন আমার বক্তব্য, এমনও লোক আছে একটা কম্বল কেনার কোনো পয়সা তার কাছে নাই, একটা কম্বল এটাই বিছে এটাই গাও দেয়, পাতলা কম্বল। 300 টাকা দিয়ে একটা কম্বল যদি আপনি কিনে রাতের বেলা তারে জড়ায় দিতেন, আমি মোল্লা নাজিম ফতুয়া দিলাম কিয়ামতের ময়দানে, এই কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিত। 4টা কম্বল আনছে বিদেশ থেকে, তাদেরকেই দেয় যাদের কাছ থেকে ভবিষ্যতে উপকার পাওয়া যাবে। আবার বললেও ফেলে ওমকে আমার এই করছে সেই করছে, তারে না দিলে হয় নাকি? অথচ দেওয়ার দরকার গরিবকে, মিসকিনকে। আবার যারাও 2-1 দেয়, কম্বল দেয় 10টা, ছবি তুলে 50টা। কথা কন না কেন? রাসূল বলছে যে দিবে তার হাত থাকবে উপরে, যে নিবে তার হাত থাকবে নিচে। মনোযোগ আছে? যে দেয় তার হাত কোথায়, আর যে নেয়। আর আমার দেশে যখন দান সদাকা করা হয়, ছবি তোলার সময় 50 জন দাঁড়াইছে, কে দিতেছে কে নিতেছে বুঝার কোনো কায়দা নাই। এই তামসাগুলো আমার দেশে আছে না? নাই। শীতকাল কি কাল, এখনই সময় মানুষের পাশে দাঁড়ানো। একটা কম্বল দেন, একটা 300 টাকা হোক, আপনার সাধ্য মতো একজনকে দেন, আপনার সাধ্য আছে 10 জনকে দেন, এক্ষুনি তাদের পাশে দাঁড়ান, আর সে আজিম খুশি হয়ে যাবে। শীত গেলে গা কম্বল দিয়ে কি করবে? ছেলে নাকি তার বাপেরে বারবার বলতেছে, আব্বা শীত আসতেছে, কম্বল কই? আব্বা হাসি দিয়া বলতেছে, ইজা যা আল বারদু মাল জুব্বাতে। বাবারে জুব্বা নিয়ে চিন্তা করার দরকার নাই, শীত যখন আসবে অটোমেটিক জুব্বাও আসবে। এই যে শীতের কাপড়গুলো ঘরে পড়েছিল, একদিনের ঠেলায় সবার গায়ে শীতের কাপড় আছে না? না দেন, আমাদের কাশেম ভাই কোট গাও দিছে। এই কোট এতদিন গাও দিছে? আমি তো এতদিন এই কোট গাও দিছি, মানে বুঝাইলাম শীত জাহান্নাম থেকে আসে। বলেন কোত্থেকে আসে? প্রচণ্ড শীত হলো জাহান্নামের একটা শ্বাস, প্রচণ্ড গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। এটা অটোমেটিকলি আসে উপর থেকে। এই যে 2টা দেখছেন এক লোকে বইছে, শীত মিত জুব্বা টুব্বা গাও দিয়ে আইছে, এই 2টা তো গরমে বাসে না, খালি ঘামে। ওই যে ইদ্রিস মিয়া আর কি আমাদের কাশেম মিয়া, কথাটা বুঝাইলাম, কিন্তু এই শীতের কাপড় গায়ে উঠাই দিছে কে? বেশি লাগবে না, 10টা লোককে টার্গেট নেন, সবচেয়ে গরিব আপনার এলাকায়, 10টা লোকের 10টা কম্বল দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 5,000 টাকা দিয়া যাদের কম্বল আছে তাদেরকে কম্বল উপহার দেওয়ার কোনো দরকার নেই। রেল স্টেশনে যারা যেই বাচ্চাগুলা ঘুরে তাদের জন্য প্লট বরাদ্দ দেন। দুর্নীতিবাজ সচিবের জন্য, অফিসারের জন্য, আমলা কামলার জন্য প্লট বরাদ্দ দিয়া কোনো লাভ নাই। খবর নিয়ে দেখেন তার জমি জমার কোনো অভাব নাই। নেতা, এমপি, মন্ত্রী, আমলা কামলা, সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় লোক
যারা দুর্নীতি করে সমানে তাদেরকে প্লট বরাদ্দ দিয়া জাতির সাথে তামসা করা হয়। তারই দিতেছেন কেন আপনি? আপনি দিবেন গরিব মিসকিন, যার যেই বাচ্চাদের কি নাই, বাড়ি নাই, ঘর নাই, যাদেরকে আপনারা পথশিশু শিশু বলেন, তার জন্য না আপনার প্লট দরকার, তার জন্য না বাড়ি দরকার। তো আসেন, আমি শীতের ব্যাপারে কথা বলছিলাম। এই শীতকালে মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে তো? শীত গেলে গা কম্বল দিয়ে কি হবে, শীত গেলে গা কাঁথা দিয়া কি হবে, এটা আর তখন দরকারটা কি? এই জন্য এখনই সুযোগ, আপনার সাধ্য মতো আপনি কিছু কম্বল কিনে মানুষকে দেওয়ার চেষ্টা